ডিম আগে নাকি মুরগি আগে, এ নিয়ে জল্পনা কল্পনা প্রাচীনকাল থেকে। চায়ের দোকান থেকে শুরু করে বিজ্ঞানীদের ল্যাব পর্যন্ত এ নিয়ে তর্ক চলে। আজকের এই ভিডিওতে আমরা দুটি দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর জানব। প্রথমে জানব এর উত্তরে বিজ্ঞান কি বলে, তারপরে জানব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর কি। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ডিম আগে নাকি মুরগি আগে, এই প্রশ্নের উত্তরে বিজ্ঞান বলে, কয়েকশো বছর আগে পৃথিবীতে মুরগির মতো দেখতে বড় পাখি ছিল। সে পাখির সঙ্গে মুরগির জিনগত মিল ছিল, কিন্তু সেটি মুরগি ছিল না, সেটি ছিল এক ধরনের প্রোটো মুরগি। সেই পাখিটি ডিম পেড়েছিল। এই ডিমে পুরুষ সঙ্গী কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করে। তারপর সেই ডিমে আরও কিছু পরিবর্তন ঘটে। তখন যেই পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তন তখনকার পুরুষ কিংবা নারী মুরগির জিন থেকে কিছুটা আলাদা। বিজ্ঞান বলছে ওই ডিম ফুটে যে বাচ্চা বেরিয়েছিল সেই নতুন প্রজাতির পাখি আজকের প্রাচীন মুরগি। তারপর শত বছর ধরে পৃথিবীর পরিবর্তনের সাথে মানিয়ে নিতে মুরগির শরীরে বহু পরিবর্তন এসেছে। সেই মুরগির সঙ্গে এখনকার মুরগির হয়তো পার্থক্য অনেক, তবে সেই ডিমের মধ্যে ঘটে যাওয়া জিনগত পরিবর্তন বা মিউটেশন হওয়ার ফলে সেই আদি মুরগির জন্ম হয়েছিল। এর মানে হচ্ছে সেই ডিমের আগে কোনো মুরগিই ছিল না। সুতরাং বিজ্ঞানীদের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী ডিম আগে এসেছে, মুরগি এসেছে পরে। এবার যদি আমরা ধার্মিক দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি, তাহলে ইসলাম ধর্মে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমি প্রতিটি প্রাণীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি প্রথমে মুরগি আর মোরগ এসেছে, তারপরে ডিম এসেছে। খ্রিস্টান ধর্মের দিক থেকে এর উত্তর জানার চেষ্টা করলে একই উত্তর আসবে। সুতরাং ইসলাম ও খ্রিস্টান ধর্মের দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর হচ্ছে মুরগি আগে, ডিম এসেছে পরে। কিন্তু হিন্দু ধর্মের দৃষ্টিকোণ থেকে এর উত্তর ব্যতিক্রম। হিন্দু ধর্মে ডিম আর মুরগিকে চক্র মনে করা হয়। এখানে কোনো শুরু বা শেষ নেই। মুরগি আর ডিম যেন দুটোই একসাথে চলে, কোনোটাই আগে বা পরে নয়। তাহলে উত্তর কি? বিজ্ঞান বলছে ডিম আগে, কিন্তু ধর্মীয় বিশ্বাসে কেউ বলে মুরগি আগে, কেউ বলে এটা চক্র। আপনার মত কি? মুরগি আগে নাকি ডিম আগে? কমেন্টে জানান।